ব্যাপার? আপনার মতো লোক হঠাৎ করে থানায়? আমার মেয়ে একটা ছেলের সাথে পালিয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি খোঁজার ব্যবস্থা করুন। হোয়াট? আপনার মেয়ে পালিয়ে গেছে? আপনি শুধু একবার ছেলেটার নাম বলেন, আমি যেখান থেকে হোক খুঁজে বের করে লাইবো। ওর নাম ঠিকানা আমি কিছুই জানিনি। নাম ঠিকানা কিছু না বলতে পারলে আপনার মেয়েকে খুঁজে বার করবো কিভাবে? কিভাবে খুঁজে বার করতে হবে সেটা আপনি ভাবুন। যত টাকা লাগে আমি দেবো, কিন্তু আজকের মধ্যে আমার মেয়েকে খুঁজে বার করতে হবে। স্যার স্যার ওর নিরাপরে এখানে কি হচ্ছে? ইনার মেয়ে একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে, আপনার কি ব্যাপার? কি হয়েছে? কথা বলছেন না যে? আমার ছেলে একটা মেয়ের সঙ্গে পালিয়ে গেছে। পালাবেন না, যেমন বাপ তেমন তার চোখহীন ছেলে। ও আমরা চরিত্রহীন আর তোরা খুব ভালো তাই না? মেয়ের বীর খরচের ভয়ে অন্য ছেলের সঙ্গে লেলি দি এখন পুলিশ আমরা নাটক করতে এসছি না? এই তুই কি বললি? আমি মেয়েকে লেলি দিছি না। এই কড়া ছাড় বলছি, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ছাড় বলছি ছাড়। থামুন আপনারা, এমনও তো হতে পারে আপনার ছেলে আর আপনার মেয়ে একসাথেই পালিয়ে গেছে। না না, এটা কোনোভাবেই সম্ভব না। আমার মেয়ে ওর ছেলের সাথে কোনোদিনই পালাতে পারে না। আপনি এত কনফার্মের সাথে কিভাবে বলতে পারছেন যে আপনার মেয়ে অন্য ছেলের সঙ্গে যাবে না? কারণ কিছুদিন আগে ওনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ওর ছেলে আমার মেয়েকে বিয়ে করতে রাজি হয়নি। এই শুধু আমার ছেলে রাজা হয়নি, তোর মেয়ে তো রাজা হয়নি। আপনাদের ছেলে মেয়ে বিয়ে করতে রাজি হয়নি কেন? রাজি হয়নি খুব ভালো হয়েছে। ওই নরকে যদি বিয়ে হতো না, আমার মেয়ে সারা জীবন জলে পড়ে মরতো। কি তুই আমার বাড়ি নরক বললি, আর তোর বাড়ি খুব ভালো না? এ আপনারা চুপ করুন। হ্যালো, হ্যাঁ বলেন স্যার। বলছি আপনার থানার আন্ডারে দুটো ছেলে মেয়ে পালাচ্ছিল, আমি ধরে আটকে রেখেছি। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আসছি। আপনারা এখানে একটু বসুন। জরামপুর থানায় দুটো ছেলে মেয়ে আটকে রেখেছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। কনস্টেবল, তুমি দেখে নজরে রেখো, এর জন্য ঝামেলা না করে। ঠিক আছে স্যার। এখানে বসার জায়গা কোথায়? এই একদম চুপ, বেশি কথা বললে না মেরে লোক হইতে হবে। কি করে? মায়া, তুই এই চরিত্রহীন ছেলের সঙ্গে পালিয়ে গেছিলি? তোর লজ্জা লাগেনি এই ছেলের সঙ্গে পালাইতে? আব্বা, ও খারাপ ছেলে না, ও খুব ভালো ছেলে। এই চুপ কর। আমি একটা জিনিস বুঝতে পারছি নি, তোরা বিয়ের দিন কেউ কাউকে বিয়ে করলি নি, আর আজ এক সপ্তাহ হইতে না হইতে পালিয়ে গেলি। আমার মান সম্মান সব শেষ করার লাগেন নাকি? তোর আমার মান সম্মান আছে নাকি? যত মান সম্মান সব তো আমার গেছে। আপনারা দুজনে চুপ করেন। এবার তোমরা বলো, বিয়ের দিন বিয়ে না করে তোমরা দুজন পালিয়ে গেলা কেন? কেন যে পালিয়ে গেছিলাম জানেন? হ্যালো বাবু, ভালো আছো? হ্যাঁ জান, ভালো আছি। তোমার জ্বর কমেছে? হ্যাঁ কমেছে। বাবু, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো জান, তোমার সব কথা আমি শুনবো। তোমার সাথে আমার 2 বছরের সম্পর্ক হয়ে গেল, কোনোদিন দেখা করিনি। তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে, আজকেই দেখা করতে চাই। কিন্তু জান, আমরা যে প্রতিজ্ঞা করেছিলাম বিয়ের আগে কেউ কারোর সাথে দেখা করবো না, আজ এমন কি হলো যে দেখা করতে বলছো? তুমি আসো তো, আমি তোমাকে সব বলবো। ঠিক আছে, কোথায় যেতে হবে তাই বলো। আজ 3টের সময় পলাশী পার্কে চলে আসবা, লেট করবা না। ওকে জান। সত্যি কথা হইলো জান, তোমাকে মোবাইলে তো দেখছি না, তার থেকে তুমি অনেক সুন্দর, শুধু একটু মোটা তাই। তুমিও কম স্মার্ট নাকি? সব মেয়েরা তোমাকে দেখে ক্রাশ খাবে। রাতে তুই শ্যাম্পু করিনি জান? শ্যাম্পু না করিস খুব ভালো কথা, আমি যার জন্য এসেছি সেটা আগে শুনো। হ্যাঁ বলো। বাড়িতে আমার উপর প্রচুর চাপ। কেন জান, কি হয়েছে? তোমাকে আমি ভালোবাসি সেটা আমি বাড়িতে জানিয়েছি, কিন্তু তোমার আমার ভালোবাসা আব্বা মা জীবনেও মেনে নেবে না। আব্বার পছন্দ করা ছেলের সাথেই বিয়ে দেবে। তাই নাকি? এবার কি হবে? তুমি তোমার আব্বাকে বলি আমার বাড়িতে বিয়ের জন্য লোক পাঠাও না।
ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, বাড়ি থেকে আব্বাকে সব বলবো। ঠিক আছে, তাহলে এখন আমি আসছি। এক্ষুনি এসে এক্ষুনি চলে যাবা যান। দেখো, আমি টিউশনে নাম করে এসেছি। আব্বা যদি জানতে পারে না, তাহলে কলেজ টিউশন সব বন্ধ করে দেবে। ঠিক আছে, তাহলে যাও। আর শোনো, তুমি কোনো চিন্তা করো না। বিয়ে যদি করতেই হয় তোমাকেই করব, তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। ঠিক আছে, আমরা তোমার হাতে হাত থেকে শপথ করছি, বিয়ে যদি করতে হয় তোমাকেই করবো। কোনো চিন্তা করবেন না বিআই মশাই, আপনাকে যখন বিআই বলে ডেকেছি, আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে 1 সপ্তাহের মধ্যেই দেবো। আব্বা, তোমার সাথে আমার কথা আছে। ঠিক আছে বিআই, এখন রাখছি, পরে কথা হবে। হ্যাঁ বল। আব্বা, তুমি কার সাথে কথা বলছিলা? তোর হবু শ্বশুরের সঙ্গে। বিশাল বড় লোক, একটা বাপের একটাই মেয়ে, বিয়ে হইলে না অশান্তি। তুমি আমার অনুমতি ছাড়া কিভাবে বিয়ে ঠিক করতে পারলি? কেন বাপে ছেলে বিয়ে ঠিক করবে, তার জন্য আবার ছেলের অনুমতি নিতে হবে নাকি? অবশ্যই নিতে হবে, আমার তো পছন্দ অপছন্দের ব্যাপার আছে। আমি একটা মেয়েকে ভালোবাসি, বিয়ে করলে তাকেই করবো। তোর এত বড় সাহস, আমার মুখের উপর কথা বলিস? বিআইকে আমি কথা দিয়ে ফেলছি, তোর ওখানে বিয়ে দেবো। আমি তো তাকে ভালোবাসি কথা দিয়েছি, তাহলে ওর কি হবে? ভালোবাসা? এখনকার ভালোবাসা না, নাটকের মঞ্চ। যে যত ভালো অভিনয় করবে তার তোটা বয়ফ্রেন্ড। আব্বা, তুই ভুল ভাবছো, আমি যাকে ভালোবাসি সে ওরকম মেয়ে না। চুপ কর, সে যেরকম মেয়ে হোক না কেন, আমি যে মেয়ের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি, তোকে তাকে বিয়ে করতে হবে, এটাই আমার শেষ কথা। আব্বা, তুমি আমার কথাটা শোনো। আব্বা, আব্বা। এই তুই কোথায় গেছিলি? আব্বা, আমি টিউশনে গিয়েছিলাম। তুই টিউশনে গেছিলি না? নেহা, বেরিয়ে আসো তো। তুমি সত্যি করে বলো, ও কোথায় গেছিল? কি হলো? চুপ করে আসো যে, বলো। আমি বলছি, ও টিউশনে যায়নি। ও আমার হাতে বই খাতাগুলো দিয়ে পার্কে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল। এই ও কি বললো রে? আমার সামনে মিথ্যে কথা বলা। দে মোবাইল দে, আজ থেকে তোর পড়াশোনা সব বন্ধ। যা ঘরে যা। আসলামপুর নিবাসী রোহন কবিরাজের কন্যা মুসাম্মদ মায়া খাতুনকে তুমি কি বিয়ে করতে রাজি আছো? বলো বাপ। আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। বিয়ে যদি করতেই হয় তোমাকেই করব, তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। কি হলো, কিছু বলছো না যে? বলো বাপ, কবুল করিলাম। না, আমি কবুল বলবো না। এই কবুল বলবি না মানে? বল কবুল। আব্বা, তাকে ধোকা দিয়ে আমি আর বিয়ে করতে পারবো না। এই বি করবি নি মানে? আমার মেয়ের জীবন লাইরকে মারতেছিস নাকি? বল কেন বি করবি নি, বল। আব্বা, আমার মেয়ে আব্বা, তুমি বাঁচা আব্বা, আমাকে মেরে আব্বা। ভাই, আমার ছেলেকে ছেড়ে দাও ভাই, লাজার ছেলে, মারলে মরে যাবে, ওকে ছেড়ে দাও ভাই। ছাড়বে মানে? তোদের দুই বাপ বেটাকে কাছে বেঁধি, বিতে যা খরচ হয়েছে সুদ সমেত আদায় করবো। চাচা চাচা, আপনার মেয়ে বিয়েতে রাজি না, ও কবুল বললো না। তুই আর কি বলছিস রে? কবুল বললো না মানে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এবার কি হবে? আমার ছেলে কবুল বলে না বলি তুই ওকে ধরে মারলি, আর তোর মেয়ে যে কবুল বলো না, ওকে কে মারবে? আমার মেয়ে কবুল বলেনি, ঠিক করেছে। তোর মতন চরিত্রহীন ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার থেকে না দেওয়াই ভালো। বের আমার বাড়ি থেকে। আমি ওই কুচ্ছিত বাড়িতে বিয়ে দিতে চাইনি। এই বাবু চ, আর থেকে ভালো যায় তোর বিয়ে দেবো। কি ভুল করনু গো? মায়ের সাথে আমার বিয়ে হয়েছে গো।
দাঁড়িয়ে গেলে যে চলে আয় বাড়ি থেকে। তারপরে আমরা বুঝলাম দুই বাড়ির মধ্যে এমন ঝামেলা হয়েছে আমাদের সম্পর্ক জীবনেও মেনে নেবে না, তাই আমরা পালিয়ে যেতে বাধ্য হয়েছি স্যার। তার মানে তুই এতদিন ধরে বিশুকে ভালোবাসতি? আপনারা সবাই থামেন, আমি সব বুঝতে পেরেছি। আপনার পছন্দের ছেলে হচ্ছে বিশু আর আপনার পছন্দের মেয়ে হচ্ছে মায়া। এতে দুজনে ভুল বোঝাবুঝির কারণে আজ এত ঝামেলা। তাই বলছি ভালো একটা দিন দেখি দুজনের বিয়েটা ধুমধাম করে দিয়ে দেন, যা এসে সব ভুলে যান। ভুলি তো যাবই, আমাদের যে চয়েস আমাদের ছেলে মেয়ের একই চয়েস। চলো বিয়াই, বিয়ের আয়োজন করে কি। একদম ঠিক বলেছেন ভাই, চলেন।